হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা অক্সিডেশন নাম্বার বেসড কিছু কোশ্চেন আনসার করবো, ঠিক আছে? তাহলে কোশ্চেন নাম্বার 1 দেখো। সাপোজ ধরো আমাদের কাছে আছে Na3 আর আমাদের এখানে আয়োডিনের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলেছে, ঠিক আছে? তাহলে সোডিয়াম কি একটা অ্যালকালি মেটাল, অ্যান্ড উই নো দ্যাট অ্যালকালি মেটালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় 1। সো 1 প্লাস, আর এখানে আয়োডিন আছে 3টে, আর আমরা ধরলাম আয়োডিনের অক্সিডেশন নাম্বার এক্স। সো 1 প্লাস 3 ইন্টু এক্স, আর Na3তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, সো ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু -1/3। এবারে কোশ্চেন নাম্বার 2 দেখো। NiCO4, আর আমাদের এখানে নিকেলের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। যখন এরম কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড দেবে তখন কিন্তু কার্বন আর অক্সিজেনের সেপারেট ক্যালকুলেট করতে হবে না। উই নো দ্যাট কার্বন মনোক্সাইড কি একটা নিউট্রাল অক্সাইড, আর নিউট্রাল অক্সাইডের ক্ষেত্রে ওভারঅল চার্জ হয় 0। সো আমরা নিকেলের ধরলাম এক্স প্লাস 4 ইন্টু 0, আর এই কম্পাউন্ডের কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স পেলাম 0। এবারে কোশ্চেন নাম্বার 3 দেখো। H3PO3, যেখানে আমাদের ফসফরাসের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলেছে। তাহলে হাইড্রোজেনের কত হয় অক্সিডেশন নাম্বার 1। সো 1 ইন্টু 3 আমরা ফসফরাসের ক্যালকুলেট করব, আর এখানে অক্সিজেন আছে 3টে, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2, আর H3PO3তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু +3। কোশ্চেন নাম্বার 4 দেখো। সাপোজ ধরো আমাদের দিয়েছে K2Cr2O7, আর আমাদের এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কে কি? কে হচ্ছে একটা অ্যালকালি মেটাল, আর অ্যালকালি মেটালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় কত? +1। সো 1 ইন্টু 2, আর আমাদের ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। সো এক্স ইন্টু 2, এখানে অক্সিজেন আছে 7টা, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2, আর K2Cr2O7 কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। আমরা এখান থেকে এক্স পাবো +6। এবারে কোশ্চেন নাম্বার 5 দেখো। SO4 2-, আর আমাদের এখানে সালফারের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা সালফারের ধরলাম এক্স, এখানে অক্সিজেন আছে 4টে, সো 4 ইন্টু -2, আর ওভারঅল চার্জ কত? -2, সো ইকুয়াল টু -2। সো আমরা এখান থেকে পাবো এক্স ইকুয়াল টু +6। কোশ্চেন নাম্বার 6 দেখো। সাপোজ ধরো আছে XeF5-, আর আমাদের এখানে এক্সির ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম এক্স প্লাস, ফ্লুরিন এখানে কটা আছে? 5টা, আর ফ্লুরিনের অক্সিডেশন নাম্বার হয় -1, আর ওভারঅল কত চার্জ? -1, সো ইকুয়াল টু -1। সো এক্স -5 ইকুয়াল টু -1, সো এক্স ইকুয়াল টু +4। এবারে কোশ্চেন নাম্বার 7 দেখো। FeCN তার হোল 6 4-, আর আমাদের এখানে এফির ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এফিকে ধরলাম এক্স, আর সিএন এর ওভারঅল চার্জ কত? -1, সো 6 ইন্টু -1, আর এটার ওভারঅল চার্জ কত? 4-, সো ইকুয়াল টু -4। সো এক্স হবে +2। কোশ্চেন নাম্বার 8 দেখো। S4O6 2-, আর আমাদের এখানে সালফারের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলেছে। তাহলে সালফার এখানে আছে 4টে, সো 4 ইন্টু এক্স, আর অক্সিজেন আছে 6টা, সো 6 ইন্টু -2, আর ওভারঅল চার্জ হচ্ছে -2, সো 4x - 12 ইকুয়াল টু -2, সো এক্স ইকুয়াল টু 10/4, সো এক্স ইকুয়াল টু 5/2। এবার দেখো কোশ্চেন নাম্বার 9। সাপোজ ধরো আমাদের দিয়েছে NH4NO3, আর আমাদের এখানে এই দুটো নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব? NH4NO3 কে আমরা করে দেবো ব্রেক। যদি আমরা ব্রেক করে দিই আমরা পাবো NH4+ আর NO3-। তাহলে NH4+ নাইট্রোজেনের কত হবে অক্সিডেশন নাম্বার? আমরা নাইট্রোজেনের ধরলাম এক্স, আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয় 1। এখানে 4টে হাইড্রোজেন আছে, সো 1 ইন্টু 4, আর ওভারঅল চার্জ +1, সো আমরা এক্স পেলাম -3। আর NO3- নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হবে
আমরা ধরলাম এক্স, এখানে অক্সিজেন আছে তিনটে আর অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ -1, সো আমরা পেলাম +5। কোশ্চেন নাম্বার 10 দেখো, N2H5 2SO4, এখানে নাইট্রোজেন আর সালফারের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তোমরা যদি ভালো করে দেখো এই কম্পাউন্ডের স্ট্রাকচারটা কিন্তু সিমিলার টু সালফিউরিক অ্যাসিড, শুধুমাত্র সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন আছে আর এখানে হাইড্রোজেনের জায়গায় N2H5 আছে। তাহলে সালফিউরিক অ্যাসিড যেমন ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করে 2H+ আর SO4 2-, তেমনি এই কম্পাউন্ডার ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করে 2N2H5+ আর SO4 2- আয়ন। তাহলে N2H5+ এ নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? আমরা ধরলাম x আর এখানে নাইট্রোজেন আছে দুটো, সো x × 2 প্লাস হাইড্রোজেন আছে 5টা, অক্সিডেশন নাম্বার হয় 1 আর ওভারঅল চার্জ +1, সো 2x + 5 = 1, সো x = -2। এবার SO4 2- তাহলে সালফারের কত হবে অক্সিডেশন নাম্বার? আমরা সালফারের ধরলাম x আর এখানে অক্সিজেন আছে 4টে আর অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জও হচ্ছে -2, সো x এখান থেকে আমরা পাবো +6। এবারে দেখো কোশ্চেন নাম্বার 11, Na2S2O3, আর আমাদের এখানে সালফারের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে সোডিয়াম কি একটা অ্যালকালি মেটাল, আর অ্যালকালি মেটালের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হয় 1 আর এখানে সোডিয়াম আছে দুটো, সো 2 × 1। সালফারের ক্যালকুলেট করবো, সো ধরলাম x, সালফার আছে দুটো, সো x × 2 আর এখানে অক্সিজেন আছে তিনটে, অক্সিডেশন নাম্বার হয় -2 আর Na2S2O3 তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো = 0। তাহলে আমরা এখান থেকে পাবো 2 - 6 - 4, সো 2x = 4, সো x = +2। নেক্সট কোশ্চেন দেখো, H4iO6-, আমাদের এখানে আয়োডিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় 1, আমরা আয়োডিনের ধরলাম x আর এখানে অক্সিজেন আছে 6টা, অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ -1, সো 4 - 12, সো x - 8 = -1, সো x = +7। নেক্সট কোশ্চেন দেখো, N3H, আর আমাদের এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা নাইট্রোজেনের ধরলাম x আর নাইট্রোজেন আছে তিনটে, সো x × 3 আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার 1 আর N3H এ কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো = 0, সো আমরা x পাবো -1/3। এবারে কোশ্চেন নাম্বার 14 দেখো, O2F2, আর আমাদের এখানে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা অক্সিজেনের অক্সিডেশন নাম্বার ধরলাম x আর এখানে অক্সিজেন আছে দুটো, সো x × 2 আর ফ্লুরিন আছে এখানে দুটো আর অক্সিডেশন নাম্বার হয় -1 আর O2F2 তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো = 0, তার মানে 2x - 2 = 0, তার মানে x = +1। এবারে কোশ্চেন নাম্বার 15 দেখো, NOClO4, আমাদের এখানে নাইট্রোজেন আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তোমরা যদি দেখো এর স্ট্রাকচারটা কিন্তু সিমিলার টু HClO4, খালি এখানে আছে হাইড্রোজেন আর এখানে আছে NO। তাহলে HClO4 ডিসোসিয়েট করে যেমন ফর্মেশন করে H+ আর ClO4- আয়ন, তেমনি NOClO4 ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করে NO+ আর ClO4- আয়ন। তাহলে NO+ এ নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে? আমরা নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ধরলাম x আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ +1, সো আমরা এখান থেকে x পেলাম +3। এবার ClO4- এ Cl এর কত হবে অক্সিডেশন নাম্বার? আমরা ধরলাম x আর এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ -1, সো x - 8 = -1, সো x = +7। নেক্সট কোশ্চেন দেখো, NH2OH, আর আমাদের এখানে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে x, আর তোমরা দেখো এখানে কিন্তু হাইড্রোজেন আছে টোটাল 3টে আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হয় 1
সো 3 ইন্টু 1, আর অক্সিজেনের হয় -2, আর NH2OH এ কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। সো x প্লাস 3 মাইনাস 2 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু -1। এবার দেখো কোশ্চেন নাম্বার 17, পিটি C2H4Cl3 হোল মাইনাস। এখানে প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার হচ্ছে x, আর এখানে C2H4 কি, C2H4 হচ্ছে ইথিলিন, CH2 ডবল বন্ড CH2, তাহলে এর মধ্যে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, সো x প্লাস 0 প্লাস, আর এখানে ক্লোরিন আছে 3টে, আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হয় -1, সো 3 ইন্টু -1, আর ওভারঅল চার্জ হচ্ছে -1, সো x মাইনাস 3 ইকুয়াল টু -1, সো x ইকুয়াল টু +2। এবারে দেখো কোশ্চেন নাম্বার 18, Fe3O4, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে আয়রন আছে 3টে, আর আমরা এর অক্সিডেশন নাম্বার ধরলাম x, আর এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2, আর Fe3O4 এ কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। তাহলে আমরা x পাবো +8/3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 19, CO NH3 5 Cl2, আর আমাদের এখানে কোবাল্টের ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা কোবাল্টে ধরলাম x, প্লাস অ্যামোনিয়া কি, অ্যামোনিয়াতে কোনো রকম চার্জ নেই, তাই তো, তাহলে চার্জ হচ্ছে 0, কারণ এটা হচ্ছে নিউট্রাল, সো 5 ইন্টু 0, আর এখানে দেখো ক্লোরিন আছে টোটাল 3টে, আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হয় -1, সো 3 ইন্টু -1, আর এতে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, সো ইকুয়াল টু 0। তাহলে আমরা পাবো x -3 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু +3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 20, BaH2PO2 তার হোল 2, আর আমাদের এখানে ফসফরাসের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তোমরা দেখো এই কম্পাউন্ডের স্ট্রাকচারটা কিন্তু সিমিলার টু বেরিয়াম হাইড্রক্সাইড, খালি এখানে OH এর জায়গায় আছে H2PO2। তাহলে বেরিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট করে গিয়ে ফরমেশন করে Ba2+ আর 2OH- আয়ন, তাহলে তেমনি এই কম্পাউন্ডটা ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করবে Ba2+ 2H2PO2- আয়ন। তাহলে আমরা H2PO2- থেকে ফসফরাসের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারবো। তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয় 1, আর এখানে হাইড্রোজেন আছে 2টো, সো 1 ইন্টু 2। আমরা এখানে ফসফরাসের ক্যালকুলেট করব, সো ধরলাম আমরা x, আর এখানে অক্সিজেন আছে 2টো, অক্সিডেশন নাম্বার হয় -2, ওভারঅল চার্জ -1, সো 2 প্লাস x - 4 ইকুয়াল টু -1, সো x -2, তাহলে 2 - 1, সো এলো +1। এটাই হচ্ছে ফসফরাসের অক্সিডেশন নাম্বার। এবার দেখো কোশ্চেন নাম্বার 21, FeC2O4, আর এখানে আয়রন আর কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে FeC2O4 ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করে Fe2+ আর C2O4 2-। তাহলে এখানে আয়রনের চার্জ কত, +2, তাহলে আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। এবার আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে কার্বনের অক্সিডেশন নাম্বার। তাহলে আমরা কার্বনের অক্সিডেশন নাম্বার ধরলাম x, আর এখানে কার্বন আছে 2টো, আর এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2, আর ওভারঅল চার্জ -2। তাহলে 2x - 8 ইকুয়াল টু -2, সো 2x ইকুয়াল টু 6, সো x এলো +3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 22, BaMnO4 তার হোল 2, আর আমাদের এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো এর স্ট্রাকচারটাও কিন্তু সিমিলার টু বেরিয়াম হাইড্রক্সাইড, খালি এখানে OH এর জায়গায় আছে MnO4। তাহলে বেরিয়াম হাইড্রক্সাইড ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করে Ba2+ আর 2OH-।
তেমনি এই কম্পাউন্ডটা ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করবে Ba2 প্লাস আর 2MnO4 মাইনাস আয়ন। তাহলে আমরা এখান থেকে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স, আর এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ -1, সো এক্স আমরা পেলাম +7। এবারে দেখো কোশ্চেন নাম্বার 23, CrOH হোল 4 মাইনাস। আমাদের এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স, আর OH এর ওভারঅল চার্জ কত হয় -1, সো 4 ইন্টু -1 আর ওভারঅল চার্জ -1, সো x - 4 ইকুয়াল টু -1, সো x ইকুয়াল টু +3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 24, VO2 প্লাস, আর এখানে আমাদের ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম ভ্যানাডিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে এক্স, আর এখানে অক্সিজেন আছে দুটো, অক্সিডেশন নাম্বার হয় -2, ওভারঅল চার্জ +1, সো x - 4 ইকুয়াল টু +1, সো x ইকুয়াল টু +5। এবারে দেখো কোশ্চেন নাম্বার 25, CrO2Cl2, আর এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে এক্স, আর এখানে অক্সিজেন আছে দুটো, অক্সিডেশন নাম্বার হয় -2, আর এখানে ক্লোরিন আছে দুটো, অক্সিডেশন নাম্বার হয় -1, আর CrO2Cl2 তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, সো ইকুয়াল টু 0, সো x - 4 - 2 ইকুয়াল টু 0, সো x আমরা পেলাম +6। নেক্সট কোশ্চেন দেখো ফর্মালডিহাইড HCHO, আর আমাদের এখানে কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, আর দেখো এখানে হাইড্রোজেন কিন্তু আছে দুটো, তাহলে হাইড্রোজেন আছে দুটো, অক্সিডেশন নাম্বার হয় 1, আর কার্বনের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব, সো আমরা ধরলাম এক্স, আর এখানে অক্সিজেন আছে একটা, অক্সিডেশন নাম্বার হয় -2, আর ফর্মালডিহাইডে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0, সো 2 প্লাস x - 2 ইকুয়াল টু 0, সো +2 - 2 কাটলো, সো আমরা পেলাম x ইকুয়াল টু 0। এবারে দেখো কোশ্চেন নাম্বার 27, CrNH3 হোল 4 Cl2 প্লাস, আর আমাদের এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে এক্স, আর এখানে অ্যামোনিয়া আছে 4টে, আর অ্যামোনিয়া হয় নিউট্রাল, সো 4 ইন্টু 0, আর এখানে ক্লোরিন আছে দুটো, অক্সিডেশন নাম্বার হয় -1, আর ওভারঅল চার্জ হচ্ছে +1, সো x + 0 - 2 ইকুয়াল টু +1, সো x ইকুয়াল টু +3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 28, K4Na9CN তার হোল 4, আর আমাদের এখানে নিকেলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে কে কি, কে হচ্ছে অ্যালকালি মেটাল, আর অ্যালকালি মেটালের অক্সিডেশন নাম্বার কত হয় 1, সো 4 ইন্টু 1 আমরা নিকেলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব, সেটা হচ্ছে x, আর এখানে CN এর ওভারঅল চার্জ কত হয় -1, আর এখানে CN আছে 4টে, সো 4 ইন্টু -1, আর এই কম্পাউন্ডে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0, সো 4 প্লাস x - 4 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু 0। এবারে দেখো কোশ্চেন নাম্বার 29, CrCN হোল 6 3 মাইনাস, আর আমাদের এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা ধরলাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে x, আর সায়ানাইড এখানে কটা আছে 6টা, আর সায়ানাইডের ওভারঅল চার্জ কত হয় -1, আর ওভারঅল চার্জ আছে -3, সো x - 6 ইকুয়াল টু -3, সো x ইকুয়াল টু +3। এবারে দেখো কোশ্চেন নাম্বার 30, NiF6 2-, আর এখানে নিকেলের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা নিকেলের ধরলাম x, আর এখানে ফ্লুরিন আছে 6টা, অক্সিডেশন নাম্বার হয় -1, আর ওভারঅল চার্জ হয় -2, সো x - 6 ইকুয়াল টু -2, সো x ইকুয়াল টু +4। এবার ধরো আছে MnO4-, আর আমাদের এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে বলেছে।
তাহলে আমরা ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার ধরলাম এক্স, আর এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2 আর ওভারঅল চার্জ -1, সো এক্স মাইনাস 8 ইকুয়াল টু -1, সো এক্স ইকুয়াল টু +7। এবারে দেখো কোশ্চেন নাম্বার 32। আমাদের এখানে বলেছে বেরিয়াম অক্সাইড ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে যে দুটো প্রোডাক্ট ফরমেশন করে সেই দুটো প্রোডাক্টের মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের অক্সিডেশন নাম্বার কত হবে। তাহলে বেরিয়াম অক্সাইড ডাইলিউট সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশান করে কি ফরমেশন করে, বেরিয়াম সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে বেরিয়াম সালফেটে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটা, অক্সিজেন, আর হাইড্রোজেন পারঅক্সাইডেও মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন বেরিয়াম সালফেট কত হবে, বেরিয়াম কি একটা অ্যালকালাইন আর্থ মেটাল, তো তার অক্সিডেশন নাম্বার হবে 2, সালফারের হয় +6, আর এখানে অক্সিজেনের আমরা ক্যালকুলেট করব, সো 4 × x, আর বেরিয়াম সালফেটে ওভারঅল কোনো চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0, তার মানে 8 + 4x ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু -2, সো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন বেরিয়াম সালফেট ইজ -2। এবার আমরা করব অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন হাইড্রোজেন পারঅক্সাইড। তাহলে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হয়, 1, এখানে হাইড্রোজেন আছে 2টো, এখানে অক্সিজেন আছে 2টো, আর ক্যালকুলেট করব আমরা অক্সিডেশন নাম্বার, সো 2 × x, আর হাইড্রোজেন পারঅক্সাইডে ওভারঅল কোনো চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0, সো আমরা এখান থেকে পাবো 2 + 2x ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু -1, সো অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইন হাইড্রোজেন পারঅক্সাইড ইজ -1। এবার দেখো কোশ্চেন নাম্বার 33। আমাদের কাছে এখানে 4টে ডিফারেন্ট টাইপের কম্পাউন্ড আছে, আর আমাদের এই 4টে কম্পাউন্ডকে অ্যারেঞ্জ করতে হবে ইন ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন স্টেট অফ নাইট্রোজেন। তাহলে HNO3-তে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার কত হবে, হাইড্রোজেনের হয় 1, আমরা নাইট্রোজেনের ধরলাম x, এখানে অক্সিজেন আছে 3টে, আর অক্সিডেশন নাম্বার হয় -2, আর HNO3-তে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0, সো 1 + x - 6 ইকুয়াল টু 0, সো x এলো +5। এবারে আমরা করব NO। তাহলে নাইট্রোজেনের ধরলাম x, এখানে অক্সিজেন আছে একটা, অক্সিডেশন নাম্বার হয় -2, কোনো রকম চার্জ নেই, সো নিউট্রাল, ইকুয়াল টু 0, সো x - 2 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু +2। এবারে আমরা করব NH4Cl। আমরা নাইট্রোজেনের ধরলাম x, আর এখানে হাইড্রোজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় 1, আর এখানে ক্লোরিন আছে একটা, অক্সিডেশন নাম্বার হয় -1, আর NH4Cl নিউট্রাল, তার মানে ইকুয়াল টু 0, সো x + 4 - 1 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু -3। আর রইল বাকি পরে N2, এখানে নাইট্রোজেন এলিমেন্টাল স্টেটে থাকে, সো অক্সিডেশন নাম্বার হবে 0। তাহলে সব থেকে বেশি কার HNO3 +5, তারপরে আসবে NO +2, তারপরে আসবে N2, তারপরে আসবে NH4Cl। এই হচ্ছে আমাদের অর্ডার। কোশ্চেন নাম্বার 34 দেখো, অক্সিডেশন নাম্বার অফ পটাশিয়াম অ্যান্ড অক্সিজেন ইন K2O, K2O2 অ্যান্ড KO2। তাহলে K2O ডিসোসিয়েট করে কি ফরমেশন করে 2K+ আর O2-। এই O2- কে আমরা বলি অক্সাইডে, আর ইন কেস অফ অক্সাইড অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2। আর দেখো এখানে কে এর মাথায় আছে কি একটা প্লাস চার্জ, তার মানে এখানে কে এর অক্সিডেশন নাম্বার হবে +1। এবার দেখো সেকেন্ড ওয়ান K2O2, এই K2O2 ডিসোসিয়েট করে কি ফরমেশন করে 2K+ আর O2-2-, আর এই O2-2- কে বলা হয় পারঅক্সাইড, আর ইন কেস অফ পারঅক্সাইড অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -1। মাথায় আছে একটা প্লাস চার্জ, ওই কারণে এক্ষেত্রে কে এর অক্সিডেশন নাম্বার হবে +1। থার্ড ওয়ান দেখো KO2, আর এই KO2 ডিসোসিয়েট করে কি ফরমেশন করে K+ আর O2-, আর এই O2- কে বলা হয় সুপার অক্সাইড, আর ইন কেস অফ সুপার অক্সাইড অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -1/2। আর এখানেও দেখো কে এর মাথায় আছে একটা প্লাস চার্জ, তার মানে এক্ষেত্রেও অক্সিডেশন নাম্বার হবে +1। এবারে কোশ্চেন নাম্বার 35 দেখো, oxidation state of transition metal atom in K2SAT2O7, KMnO4 and K2FeO4 respectively are X, Y, Z. So find the sum of X, Y and Z.
তাহলে দেখো আমাদের কাছে তিনটে কম্পাউন্ড আছে, একটা হচ্ছে K2CR2O7, KMnO4 অ্যান্ড K2FeO4, ঠিক আছে। ইন কেস অফ K2CR2O7 ট্রানজিশন মেটাল কোনটা? ক্রোমিয়াম, আর এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটকে ধরা হয়েছে X। আর ইন কেস অফ KMnO4 ট্রানজিশন মেটাল হচ্ছে Mn, আর এর অক্সিডেশন স্টেটকে ধরা হয়েছে Y। অ্যান্ড ইন কেস অফ K2FeO4 ট্রানজিশন মেটালটা হচ্ছে Fe, আর এর অক্সিডেশন স্টেট ধরা হয়েছে Z। তাহলে এবার আমাদের কাজ কি? K2CR2O7 থেকে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করা। উই নো দ্যাট পটাশিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে কত? +1, কারণ এটা হচ্ছে একটা অ্যালকালি মেটাল। সো 1 × 2, আর এখানে আমরা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করব। সো X × 2, আর এখানে অক্সিজেন আছে 7টা, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হয় -2। আর K2CR2O7 দেখো কোনো রকম চার্জ নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, সো equal to 0. So 2 plus 2x minus 14 equal to 0. So আমরা পেলাম x equal to +6. এবার আমরা করব KMnO4। তাহলে এখানে K আছে একটা, আর অক্সিডেশন নাম্বার হয় 1, সো 1 × 1। আর এখানে আমরা Mn এর ক্যালকুলেট করব, আমরা ধরলাম Y। এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2, আর কোনো রকম চার্জ নেই, তার মানে 0। সো 1 + y -8 equal to 0. সো y আমরা পেলাম +7। থার্ড ওয়ান দেখো K2FeO4। তাহলে এখানে K হচ্ছে অক্সিডেশন নাম্বার 1, আর এখানে দুটো আছে K, সো 1 × 2 প্লাস Fe কে আমরা ধরলাম Z। এখানে অক্সিজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় -2, আর এখানে কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। সো 2 + z -8 ইকুয়াল টু 0, সো Z ইকুয়াল টু +6। তাহলে আমরা x পেলাম +6, y পেলাম +7, আর z পেলাম +6। সো x + y + z হবে 6 + 7 + 6, সো অ্যান্সার আমাদের এলো 19। এবার দেখো কোশ্চেন নাম্বার 36। হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন দ্য ফলোইং রিয়াকশন? CH4 + 4Cl2 থেকে ফর্মেশন হয়েছে CCl4 অ্যান্ড 4HCl, ঠিক আছে। তাহলে CH4 এ আমরা ধরলাম কার্বনের অক্সিডেশন নাম্বার হচ্ছে X, আর এখানে হাইড্রোজেন আছে 4টে, অক্সিডেশন নাম্বার হয় +1। আর দেখো এখানে CH4 এ কিন্তু কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। সো ইন কেস অফ মিথেন কার্বনের অক্সিডেশন নাম্বার আমরা পেলাম -4। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে অক্সিডেশন নাম্বার অফ কার্বন ইন CCl4। তাহলে আমরা কার্বনকে ধরলাম X, আর এখানে ক্লোরিন আছে 4টে, আর ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হয় -1, আর CCl4 এ কোনো রকম চার্জ নেই, তার মানে এটা নিউট্রাল, সো ইকুয়াল টু 0। সো আমরা এখান থেকে কার্বনের অক্সিডেশন নাম্বার পেলাম +4, তার মানে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার হচ্ছে -4 টু +4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।